যে খবরে নজর রাখবো, গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণের শব্দ। যদিও এখনো পর্যন্ত সেই শব্দ কোথা থেকে আসছে, বিস্ফোরণ কিনা সেই অনুসন্ধান এখনো পর্যন্ত চলছে। স্পষ্ট নয় ঠিক কী কারণে এই শব্দ হচ্ছে, কি থেকেই বিস্ফোরণ। গড়বেতার রেল লাইনে বিস্ফোরণের শব্দ, কী কারণে বিস্ফোরণ তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বলে জানা গিয়েছে। গড়বেতায় বিস্ফোরণের শব্দ এবং এখনো পর্যন্ত সেই অর্থে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটে যাওয়ার কোনো বস্তু সেখানে না মেলায় যাত্রী সুরক্ষার খাতিরে এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে বিস্ফোরণ, কোথা থেকে এই শব্দ এলো, এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিস্ফোরক কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। আপনাদের জানাবো, বিস্ফোরণের শব্দ এবং বিস্ফোরণের শব্দে হঠাৎই ট্রেনটি দাঁড়িয়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভুবনেশ্বর দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস শিলাই হল্টে আচমকাই থেমে যায়। প্রাথমিক অনুমান, বিস্ফোরণের শব্দেই থামানো হয় ওই ট্রেনটিকে। তবে সম্পূর্ণ সুরক্ষিতভাবেই ট্রেনটি গন্তব্যে পৌঁছয়, এমনটাই জানাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। গড়বেতার রেল লাইনে বিস্ফোরণের শব্দ, এখনো পর্যন্ত এই শব্দ কোথা থেকে আসছে তা স্পষ্ট নয়। কী কারণে বিস্ফোরণ তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে লোকো পাইলট ট্রেনটিকে থামিয়ে দেন। বিস্ফোরণের শব্দেই এই ট্রেনটি থামানো হয়। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণের শব্দ, এখনো পর্যন্ত অনুসন্ধান চলছে, তবে সেক্ষেত্রে কোনো বিস্ফোরক বা কিছু কি পাওয়া গিয়েছে, কোনো ক্লু মিলেছে? দেখো, গতকাল বিকেল 4:25-এর ঘটনা। ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস সে যখন এই গড়বেতার লাইন ধরে এগিয়ে যাচ্ছিল, সেই সময়তে চালক অতর্কিতে গাড়ি থামিয়ে দেন, ট্রেন থামিয়ে দেন এবং অনুমান করেন কোনো একটা শব্দ তিনি শুনতে পেয়েছেন। এবং শিলাই হল্ট, গড়বেতা স্টেশন থেকে কিছুটা দূরে শিলাই হল্ট বলে একটি জায়গা, সেই জায়গাতেই ট্রেনটি আচমকায় থামিয়ে দেওয়া হয়। এবং লোকো পাইলট তিনি অনুমান করেন যে কোথাও কোনো শব্দ হয়েছে বা বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেছে, তাই তিনি আচমকায় ট্রেন থামিয়ে দেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আদ্রা ডিভিশনের সাথে যোগাযোগ করেন এবং একই সাথে পিয়ারডোবা স্টেশন, সেই পিয়ারডোবা স্টেশনের আধিকারিকদের সাথেও যোগাযোগ করেন লোকো পাইলট এবং পাইলট। তারপরে সেখানে আরপিএফ এর আধিকারিকরা আসেন এবং এলাকা খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পরে যেটা দেখা যায় যে রেল লাইনের যে ট্র্যাক রয়েছে, সেই রেল লাইনের যে ট্র্যাকের জয়েন্ট প্লেট রয়েছে, সেই জায়গায় একটি সাদা পাউডার পড়ে থাকতে দেখা যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই পাউডারের নমুনা সংগ্রহ করা হয় এবং এই পাউডারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে আজকে সকালে ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছেন তারাও ঘটনাস্থলে আসেন এবং নমুনা সংগ্রহ করেন। আদতেও বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেছিল কিনা সেই বিষয়টি জানা যাবে ফরেন্সিক পরীক্ষার পরে। ঠিক কী ঘটনা ঘটেছিল দেখো, যেটা রবিবার বিকেল 4:25, যেটা স্থানীয় সূত্রে খবর এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একটি বিস্ফোরণের মতো শব্দ হয়। তারপরে আচমকা ট্রেন থামিয়ে দেয় চালক এবং রেল ট্র্যাকে সাদা পাউডারের মতো যে জিনিস পাওয়া গেছে সেটিকে নমুনা পরীক্ষা সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারপরেই কিন্তু জানা যাবে যে আদতেও কোনো বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল কিনা। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর, তার কারণ জঙ্গলমহলের মতো এলাকা, বিশেষ করে গড়বেতা, শিলাই হল্ট এবং পিয়ারডোবা সংলগ্ন যে এলাকা, এই সমস্ত এলাকা আজ থেকে কয়েক দশক আগেও অত্যন্ত ভয়ের কারণ ছিল। তার কারণ এই সমস্ত এলাকা মাওবাদী উপদ্রুত এলাকা বলে একটা সময় চিহ্নিত ছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে সেই মাওবাদীদের অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে, অনেকেই সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। এবং আমরা যদি দেখে থাকি, জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনা থেকে শুরু করে একাধিক রেল দুর্ঘটনাটা এই সমস্ত এলাকাতেই ঘটেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে তাহলে কি দশকের স্মৃতি আবারও ফিরে আসছে? মাওবাদীদের কি স্থিতাবস্থা বা তাদের উপস্থিতি কি আবারও টের পাওয়া যাচ্ছে? তারা কি আবার নতুন করে জঙ্গলমহলের ভয়ের পরিবেশ বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে? এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর সামনে আসছে। যদিও বিস্ফোরণ কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়, তার কারণ ফরেন্সিক পরীক্ষা করার পরে এই যে সাদা পাউডারের মতো যে অংশ পাওয়া গেছে রেল লাইনের ট্র্যাকে, সেটি পরীক্ষা করার পরে আসল কারণটা স্পষ্ট হয়ে যাবে। তবে উল্লেখ্য, এই বিষয়টা অনুমান করা হচ্ছে কেন, যে মাওবাদীদের উপস্থিতি টের পাওয়ার যে বিষয়টা কেন হচ্ছে, সেই বিষয়ে যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে নকশাল নেতা চারু মজুমদার, তার 53তম মৃত্যুবার্ষিকী ছিল এবং গত 28শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত এই সামগ্রিক জঙ্গলমহল এলাকা জুড়ে শহীদ সপ্তাহের ডাক দিয়েছিলেন এবং সেই শহীদ সপ্তাহের শেষ দিন ছিল গতকালই, অর্থাৎ 3রা আগস্ট। সেই দিনেই এইরকম একটা ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু স্বাভাবিকভাবেই একটা
আতঙ্ক সৃষ্টি হচ্ছে, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং একই সাথে প্রশ্ন উঠছে যে তাহলে কি দশকের স্মৃতি, কয়েক দশকের আগের ঘটনা, মাওবাদীদের এরকম রেল লাইনের ট্র্যাকে আইইডি ল্যান্ডমাইন রেখে দেওয়ার মতো ঘটনা কি আবারও ফিরে ফিরে আসতে চলেছে? যদিও সেই ঘটনার উপলক্ষ কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু মাওবাদীদের শহীদ সপ্তাহ চলছিল এবং তার শেষ দিনে এরকম একটা ঘটনা সামনে এলো, যেমনটা সূত্র মারফত খবর যে বিস্ফোরণের শব্দ শোনা গেছিল, সেই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আদতেও এটা বিস্ফোরণের ঘটনা কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ না ফরেন্সিক যে রিপোর্ট বা যে নমুনা সংগ্রহ করা হয়েছে সাদা পাউডারের মতো, সেই নমুনা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ বিষয়টা স্পষ্ট হচ্ছে না। তবে ফের একবার আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে থাকছেই, তার কারণ যেহেতু মাওবাদীদের শহীদ সপ্তাহের মতো একটা কর্মসূচি চলছিল এই জঙ্গলমহল এলাকা জুড়ে। ধন্যবাদ অরিত্র। সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ।